এসেছি বিদ্যাসাগর স্টেট জেনারেল হসপিটালে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে একটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম। প্রায় 1 মাস পর ক্যামেরার সামনে এলাম ব্লগ করার জন্য। এমনি সময় শর্ট ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করেছি যতটা পেরেছি। সে ভিডিও করার মতো মানে মনটা থাকে না, কেউ নেই তো। সকাল হতেই এই যে রেডি হয়ে বার হচ্ছে। আজ অনেক দিন পরেই বার হলো। আমাদের নিজেদের গাড়িটা এখনো পর্যন্ত সারানো হয়নি। তো ও একটা ওই যে কি অ্যাপ থেকে ওখান থেকে সব ডকুমেন্টস জমা দিয়ে কত টাকা দিয়েছো? কোথায় গেলে তুমি? আসো, দেখতে পাচ্ছি না। 4,000 টাকা দিয়ে 15 দিনের জন্য একটা গাড়ি নিয়েছে। সেই গাড়িটা নিয়েই কালকে হাফবেলা কাজ করেছে। আবার কি প্রবলেম হচ্ছে বলে গাড়িটায়? আরে দাঁড়াও না, শোনা একটু কথা বলি। কথা বলার তো সময় নেই জানি। কালকে কত রাতে ফিরেছে, আজকে আবার সকালেই বার হয়ে পড়ছে। ওই 4,500 টাকা জমা দিয়ে 15 দিনের জন্য একটা গাড়ি নিয়ে এসেছে। আমাদের গাড়িটা এখনও রয়েছে দোকানে, তো ওটা সারাতে দিয়েছে। আর আজকে ওই ভাড়া গাড়িটা নিয়েই যাচ্ছে কাজ করতে। 20 টাকা দিয়ে যাও না আমাকে, আলু টালু সব শেষ হয়ে গেছে। অর্ডার বেজেছে, হয়েছে? কোথায় হয়েছে? কোথায় এটা? শর্টলেক যাবে। তো একদিক দিয়ে ভালো লাগছে, কিন্তু ওই যে ওই গাড়ির সমস্যাটা হয়েছে ওই জন্য একটু টেনশানে, যে মানে তেল খরচাটাই বেশি চলে যাচ্ছে, মাইলেজ খুবই কম। কি বলছিলে বলো না? গাড়ির মাইলেজ খুবই কম। রাতে কথা হবে। সব গুছিয়ে নিয়েছে? জলের বোতল নিয়ে যাবে একটা সাথে করে। ওই যে দেখতে পাচ্ছ, ওটা আমাদের গাড়ি না, একটা গাড়ি ভাড়া করে নিয়ে এসছে। তো সেটা নিয়েই সকাল সকাল বার হলো। দোকান যেন ঠিকঠাকভাবে কাজগুলো হয়। খুবই সময় খারাপ চলে গেল। কালকে শনিবার ছিল, তো শনিবারে কি রান্না করব ভেবে ঘরেতে কোনো সবজি বা কোনো কিছুই ছিল না। তো একটু খিচুড়ি বানিয়েছিলাম। সয়াবিন, আলু আর একটা বাঁধাকপি কিনে নিয়ে এসেছিলাম ছোট্ট হাফ থেকে, ওই 16 টাকার মতো নিয়েছিলাম, দিয়ে একটু খিচুড়ি বানিয়েছিলাম কালকে রাতে। তো রয়ে গেছে, সেটাই আজকে সকালবেলা খাবো। আর ও খেয়ে গেছে, সকালে খিচুড়ি খেয়েই বার হয়ে গেছে। আমি একটু এই খেয়ে নিই, গরম করলাম, গরম করে একটু খেয়ে নেব সকালে টিফিনে। এই যে খিচুড়ি নিয়ে বসলাম একটু জানলার ধারে। বেশি বেলা হয়ে গেলে আবার খিচুড়িটা ভালো থাকবে না, গরম যা পড়েছে। আর এটা কালকে রাতে বানিয়েছিলাম, নিরামিষের খিচুড়ি বানিয়েছিলাম। কালকে দুপুরে ভাত করেছিলাম, ভাতটা একটু বেশি থেকে গেছিলো। এবার কি করব কিছু বুঝতে পারছি না, কোনো সবজি নেই, কিছু নেই। দোকান থেকে আমার কাছে 20 টাকা ছিল, 20 টাকা নিয়ে গিয়ে একটা হাফ বাঁধাকপি কিনেছিলাম। আর আলুও শেষ হয়ে গেছিলো, 8 টাকার আলু কিনেছিলাম। নিয়ে বাড়িতে এসে সয়াবিন ছিল, সয়াবিন দিয়ে আর ওই বাঁধাকপি আলু দিয়ে ভাতটা ছিল, খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম। খিচুড়িটা থেকে গেছিলো, তো এই সকালবেলা ও খেয়ে গেল আর আমি এই খাচ্ছি। আজ দুপুরে কিছু রান্না করবো না, ভালো লাগছে না। এমনিতে হাজার টেনশনে খেতেও ইচ্ছা করছে না, সত্যি করে কথা। এই 15টা দিন মাথায় এত টেনশন। খারাপ সময় আমার পিছু ছাড়ে না, সবসময় খারাপ সময় আমার লেগেই থাকে। তো এই খারাপ সময়গুলো পার হয়ে যায় ভগবানের ইচ্ছায়, এবারেও যেন সেইভাবে পার হয়ে যায়। এই খারাপ সময়ের মধ্যে কতগুলো জিনিস চলে গেল দেখো, ভালো সময়গুলো, যেমন জামাই ষষ্ঠী, মিঠাই জন্মদিন গেল,
সাথে আদিত্যর জন্মদিন গেল। মিঠাইয়ের জন্মদিনের দিনকে ওর বাবা হসপিটালে ভর্তি ছিল, তো কিছুই করতে পারিনি। মা ওখানে ওর জন্য 5 রকম ভাজা আর ওর জন্য একটা আমার ভাই একটা জামা কিনে দিয়েছিল, সাথে আদিত্যরও জামা কিনে পাঠিয়ে দিয়েছে। তো 2 ভাগ্নির জন্য জামা প্যান্ট কিনে ওর মামা পাঠিয়ে দিয়েছিল। মাই ওর জন্মদিনটা একটু সেলিব্রেশন করেছে, ওই 5 রকম ভাজা ভুজি যেমন বাচ্চাদেরকে সাজিয়ে দেয় না সেইভাবেই করে দিয়েছিল। সেলিব্রেশন মানে খুব যে না, ওকে একটু বিকেলবেলা পার্কে নিয়ে ঘুরতে গেছিল, এই আর কি। আমার মায়ের সাথেই ওর জন্মদিনটা কাটে। আর জামাই ষষ্ঠী এবছর যেতে পারলাম না, ওর মামিমা মারা গেছিলো বললাম না, তো মামিমা মারা যাওয়ার কারণে ছুঁচু হয়ে গেছিলো, তো সেজন্য জামাই ষষ্ঠী যায়নি। জামাই ষষ্ঠী যাওয়ার মতো সেই পরিস্থিতিও আমাদের ছিল না, গাড়িটাও খারাপ হয়ে গেছে, কাজে যেতে পারছে না, সেই সব টেনশন। এবার এর মধ্যে আদিত্যর জন্মদিন চলে গেছে, এইভাবে দিনগুলো কাটছে আর কি। আমি ছাতা আনতে গেলাম, ছাতাটাও ছিল না। আগে সপ্তাহে ছাতা করেছিলাম, অনেক দিনই হয়তো ছাতা করা বন্ধ করে দিয়েছিলাম। তো এই পরিস্থিতি দেখে আমি আবার ছাতা নিয়ে এসে করলাম। তো এই সপ্তাহে আবার ছাতা ছিল না বলে দেয়নি কাজ, এইভাবে চলছে। আমরা এসেছি বিদ্যাসাগর স্টেট জেনারেল হসপিটালে এমার্জেন্সিতে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এলাম বিদ্যাসাগর হসপিটালে। ভাই আমাকে ফোন করেছে সকালে, ফোন করে বলছে, দিদি তুই কি বাড়িতে আছিস, একটু আমার বউকে নিয়ে ডাক্তারখানায় যেতে পারবি? আমি তো ভয় পেয়ে গেছি, এখন যেহেতু আমার সময়টা খারাপ যাচ্ছে, কারোর কিছু হলে শুনলেই না বুকটা কেঁপে উঠছে যে কি হবে, আবার কি বিপদ আসছে। ভাই বলছে না বেশি কিছু হয়নি, ওর কালকে রাত থেকে একটু শরীরটা খারাপ লাগছে, তো ওকে তো এখন যে কোনো ওষুধ খাওয়ানো যাবে না, তাই ডাক্তারখানায় একটু নিয়ে যাবি। আমি বললাম ঠিক আছে। তো সাথে সাথে চলে এসেছিলাম আমাদের এখানে বিহালা বিদ্যাসাগর হসপিটালে। ডাক্তারের আউটডোরের টিকিট কেটে আমরা ডাক্তার দেখি একটা আইসক্রিম কিনে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেল, একটু বসে রেস্ট নিচ্ছি। এসেই টিকিট কেটে ডাক্তার দেখানো হয়ে গেছে, আর আমরা একটা করে আইসক্রিম খেলাম, খেয়ে এই যে বসে আছি, একটু রেস্ট নিচ্ছি বসে হসপিটালে। আকাশটা পুরো মেঘলা করে আছে, মনে হচ্ছে ভেতরে আছে বাড়ি যাওয়ার পথে দেখলাম সুন্দর পেয়ারা বিক্রি হচ্ছিল, একটা নিয়ে নিলাম, কেটে আবার লবণও মাখিয়ে দিয়েছে। আমরা এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, গাড়ির অপেক্ষা করছি। দুজন মিলে একটু এলাম সন্ধ্যার দিকে আমাদের বাড়ির সামনে স্বামীনারায়ণ মন্দিরে। আজকে ওকে রেখে দিয়েছি জোর করে, যে তুমি আমার কাছে 2 দিন থাকো। বিয়ের পরে এই প্রথমবার ও আমার কাছে এসে থাকবে আর কি। তাই সন্ধ্যেবেলা টিউশন পড়িয়ে উঠে দুজন মিলে চলে এলাম হাঁটি পাপা করে স্বামীনারায়ণ মন্দিরে ঘুরতে, তাই তো। আর আধ ঘন্টা পরে বন্ধ হয়ে যাবে হয়তো। হেঁটে এসছি তো, তাই একটু কষ্ট হচ্ছে, গরম হচ্ছে। বেশিটা হাঁটা নয়, আর 1 থেকে 2 মিনিট হাঁটতে হয়। আমাদের বাড়ি থেকে তো মন্দির দেখাই যায়। এই যে মন্দিরে চলে এলাম, দিদার বরকে ছেড়ে একাই এসেছি। একা ঘোরা একটা আলাদাই মজা গো, তাই না? মজা না? ওদের সঙ্গে আসলে খালি বলবে চলে 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 চলে, দূর ভালো লাগে না। আবারও দেখাই তোমাদেরকে আমাদের বাড়ির সামনে স্বামীনারায়ণ মন্দির। যতবার দেখবে তোমাদের ততবারই বেশি ভালো লাগবে। ও ভিডিও বানাচ্ছে। চলো, মিঠাই এখানে এসে এই পার্কে খেলা করে, খালি কালকে এসে খেলা করলো। কালকে মা আর মিঠাই এসেছিল।